আপনারা আমাদের আশা আকাঙ্ক্ষার ছাত্র নাগরিকের প্রত্যাশার প্রতিফলন আপনারা ঘটাতে পারবেন না, আপনারা পদত্যাগ করে যাবেন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, এই অন্তর্বর্তীকালীন সরকার আর কতদিন থাকবে? এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা কি? আমি বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে, বিগত সময়ে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময়ে আমরা দেখেছি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আস্থা চলে গিয়েছে। যে নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। জুডিশিয়ারিকে আমরা দেখেছি বিচার ব্যবস্থার কাঁধে বন্দুক রেখে এই ফ্যাসিস্ট সরকার তার ফ্যাসিজমকে আরো বেশি সুগঠিত করেছে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেগুলোকে রিফর্ম করবে। সেগুলোকে রিফর্ম করার মধ্য দিয়ে আমাদের যে সার্ভিস ওরিয়েন্টেড ইনস্টিটিউশনসগুলো রয়েছে, রাষ্ট্রের শিক্ষা খাত, সেবা খাত, সড়ক ও জনপরিবহন, এই ব্যবস্থাগুলোকে জনগণমুখী করবে। যদি জনগণমুখী না করতে পারে, যতদিন না পর্যন্ত না করতে পারে, ততদিন পর্যন্ত আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার তার কাজ করে যাওয়া উচিত। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলবো, আপনারা যদি মনে করে থাকেন আপনারা আমাদের আশা আকাঙ্ক্ষার ছাত্র নাগরিকের প্রত্যাশার প্রতিফলন আপনারা ঘটাতে পারবেন না, আপনারা পদত্যাগ করে যাবেন। কোন ধরনের ফ্যাসিস্ট গভর্নমেন্টের, কোন ধরনের জবাবদিহিবিহীন গভর্নমেন্টের আর আমরা দেখতে চাই না। কারণ এই ছাত্র নাগরিকের রক্তের বিনিময়ে যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বিশ্বাস করি সেই অন্তর্বর্তীকালীন সরকার জনগণমুখী, ক্ষমতামুখী নয়।